হুজাইর আলী আহমদ আইত্রা, যার কারণে ইনু এই প্যান্ডেলও আগেই বন করছে। এই প্যান্ডেলে মানত নাই, আজ আগে জাগা জোড়ার চেষ্টা করবা, কারণ বাদে যেটা নাইবা আলী আহমদ সাহর মুখ গান কেউ দেখতে বারে রইবা, আর তাই আঞ্জন মাঞ্জন যেটা কইবা এটা দেখতে না, বুঝেছি। এর লাগি আই সারা খেয়াল করিয়া তোরা আগে দিয়ে বোয়ার চেষ্টা করবা, জুই তুই আইবা আর খানিয়ে খাইয়া বা কিছু আশা আসি হইব, বুঝাইছে। আশা উঠিব এমনি হোক, পলা করে খাইয়া আইবা মজবুত হইয়া, উপায় নাই, বাদে হেরান হয়েছিল। আর সবে আইজলা নিয়ত করতে এইবা নকশবন্দি সাব বুধাইত্রানি বাইরা বিদেশি, আমরা তো লোকেল ফুরানা সবসময় দেখা। সবে আইতে সময় ওলা ফান সুপারি গাইড বান্ধি আইবা, হামাইলে ঈদগার ভিতরে বাড়াইতে পারতাম না, ইলা চাপ হইব, ঠেলা হইব। এর লাগে আপনারা আপনার তোর খেদমত আরো রইল। আমি এমনি আরম্ভণিত কিছু গপসপ করলাম আপনার লাগে, আমি মূল বিষয় তাবো আলোচনা গেছিও না, ইনশাল্লাহ আমি আলোচনা করব। এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন, আল্লাহ দুনিয়ার সৃষ্টি করছেন। এই দুনিয়ার জমিনও শ্রেষ্ঠ জাত হিসাবে মানব জাত আল্লাহ বানাইছেন দুনিয়ার জমিনও। আমরা হইলাম যে সর্বশ্রেষ্ঠ, আমরারে আল্লাহ এত সম্মানিত করছেন। লাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদম সবটাকে সম্মানী। আমরারে আল্লাহ যতটুকু বিবেক জ্ঞান দান করছেন, অন্য মখলুকরে অন্য জাতিরে ততটুকু আল্লাহ দান করছেন। কিন্তু যত মখলুক সৃষ্টি করক, সব কিছু সৃষ্টি করছেন এই ইনসান জাতির ফায়দার জন্য। গাছ বৃক্ষ তরুলতা বিভিন্ন আরো যত জন্তু আছেন, সব ইনসানের ফায়দার লাগি আল্লাহ সৃষ্টি করছে। কিন্তু কোন জাতির আল্লাহ জাতির ইলা উদ্দেশ্য করে কইছেন না বলে তুমি তাই আমার উপাসনা আমার জিকির করা লাগবো। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন একমাত্র জিকির আমার ইয়াদ করা লাগবো দুই জাত, এক জাত হইলা ইনসান আর এক জাত হইলা জিন্নাত। আমরা হইলাম ইনসান প্রকাশ্য, আমরার চক্ষুর আড়ালে হইলা জিন্নাত। জিন্নাতেও আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগে, জিন্নাতের কিয়ামতের দিন হিসাব হইব, ইনসানের ওলা হিসাব হইব। এর লাগি জিন্নাতরে আযাবর কথা বয় দেখানি আযাবর কথা খোয়া হয়। কোনো মারাত্মক জিন্নাত লাগি গেলে ও জিন্নাতরে ওলা শুনানি হয়, ওয়ালাহুম আযাবুন আযীম ওয়ালাহুম আযাবুন আযীম। ওলা যদি শব্দ খোয়া হয় জিন্নাতে ডরা হয়, বুঝবাইছেন। এর কারণে জিন্নাতর হিসাব আছে। জিন্নাতরে আল্লাহ সৃষ্টি করছেন ইবাদতের জন্য, আর আমরা ইনসান তো আল্লাহ সৃষ্টি করছেন ইবাদতের জন্য। এত মখলুকের মধ্যে শুধুমাত্র দুই গুরুরে আল্লাহ চিহ্নিত করছেন, নির্ধারিত করছেন ইবাদত করতে লাগবে তুমি তাই না। আজকে আপনার বাড়ির একজন গোলাম রাখছেন, বর্তমান সময়ে গোলাম রাখা হয় না। আগে এক সময় আসলো গোলাম রাখা হইতো, নবীজির জমানা গোলাম রাখা হইতো, আজাদ করিয়া দেওয়া হইতো। তো গোলাম যদি আপনার বাড়িতে রাখেন, কিংবা তো একজন কর্মচার রাখেন, হাজার একজন লোক আপনার বাড়িতে রাখছেন, এই ব্যক্তি যদি মালিকর কথা শুনে না, মালিকর মন বালা থাকবো না খারাপ থাকবো? খারাপ থাকবো, ভাল লাগবে। মালিকর মন খান খারাপ হয়ে যাব তার উপরে। যে আওলাদে বাবার কথা শুনে না, বাবার মন ওলা আওলাদের উপরে খুশ থাকতো নয়। যে ছাত্র শিক্ষকর কথা শুনে না, শিক্ষকর মন ওলা খুশ থাকতো নয়। এর জন্য বিশেষ করিয়া আমরার খালিক ও মালিক আল্লাহ, সৃষ্টিকারী স্রষ্টা যে এই নই লাগে আল্লাহ। আল্লাহর যদি আমরা হুকুম মানি না, আল্লাহরে যদি আমরা আল্লাহ হিসাবে গ্রহণ করি না, তাহলে আল্লাহ আমরার উপরে বেজার হয়ে যাবা। আর আল্লাহ যখন বেদয় হয়ে যায়, দুনিয়াত কিচ্ছু হয় না, কিচ্ছু করি আগুয়ানি যায় না। আর আল্লাহর দয়া হয়ে গেলে কোনো কিছুর অভাব হয় না। হক সুবহানাল্লাহ। আল্লাহ রাজি করা। এক বুজুর্গ মানুষ আসলা, এক বুজুর্গরে আওলাদ আসলা। আওলাদে উঠিয়া কইলে একদিন বলে, আব্বা আপনি জেলা মানুষরে ডাকিয়া আন্ডা নসিহত খড্ডা, মানুষরে লিয়া জিকির আসকার মহফিল খড্ডা, সব কিছু আপনি খড্ডা আমি দেখিয়া,
ইটা আমি পারতাম না, আমার দ্বারা এটা সম্ভব হইতো না। আমি কিলা রুজি করে খাইতাম, আমার একক আমি এখন কুকা পণ্ডিত লইলাই আর লইয়া আমি জিন্নাত সাধক করিলাই মার করিয়া আমি রুজু করবি। নাউজুবিল্লাহ। জিন্নাত সাধক করা জায়েজ না, হারাম। জিন্নাত সাধক করা কিতা নাই, জায়েজ না, হারাম। এর জন্য জিন্নাত সাধক করিয়া খাইতা তখন তান বাপে জবাব দিলা ওলাদ রে, কইলা বা জিন্নাত সাধক করতা কি রে, তুমি আল্লাহ সাধক করিলা। আল্লাহ সাধক করো, আল্লাহ পাক রব্বুল আলামিনে তুমি যদি সাধক করতে পারো, আল্লাহরে যদি রাজি করতে পারো, তোমার কোনো কিছুর অভাব হইত না। লাগে আল্লাহরে ডাকা, আল্লাহরে ইয়াদ করা। আল্লাহ ডাকা বহুত কঠিন আর নয় সোজা। যদি মানুষ তার জিন্দগির মধ্যে সে যদি রুটিনও ঢুকি যায়, রুটিন মাফিক যদি কোনো মানুষ চলে, অবশ্যই এবাদত বন্দেগি করিয়া কম সময়ে অগ্রসর হইতে পারবো আল্লাহর দিকে। জেলা খাজর যদি রুটিন থাকে না, খাজ করিয়া কোনো কিচ্ছু অগ্রসর হওয়া যায় না। ওলা মা বই নকলে বাড়িয়ে করে যদি খাজর রুটিন রাখুন না, তাহলে বাড়িয়ে করে খাজ করিয়া অগ্রসর হইতে পারত না। আমরার একটা রুটিন আছে, স্কুলেও একটা ক্লাস রুটিন আছে, মাদ্রাসায় একটা ক্লাস রুটিন আছে। ওলা আমরার জিন্দগির আমলের মধ্যে ওলা একটা রুটিন আমরা বানাইতাম। আল্লাহ আমরা তৌফিক দশরক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিন কেরাম, ও যে প্যান্ডেল যেটা তৈরি করা হয়েছে, এই প্যান্ডেল কত সময় লাগছে, কত সুন্দর করে বানাইছেন। এই প্যান্ডেল কিন্তু ইলা রইতো না আগামী দিন, তার অস্তিত্ব রইতো না, বাঙ্গি যাবে। বাঙ্গাইলা সুন্দর দেখা যাইব নি বলে না। আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টি করছেন, দুনিয়ার সৃষ্টি করছেন, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো না। এক সময় হইব কিয়ামত, সেই কিয়ামতের সময় দুনিয়ার কোনো কিচ্ছু থাকতো না। তবে রাসূলুল্লাহরে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন সময় হইব, মাতা তাকুমুস সাআ। অন্য হাদিসের এবারতো আইছে, আখবিরনি আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কিলা, কোন দিন হইব। নবীজিও কিয়ামত সম্পর্কে কোয়ার পরে কইলা, কিয়ামতের আগে কি কি ঘটিব ওটা আমি কইব, কিয়ামতের আগে কিতা হইব। কিয়ামত কোন দিন এটা আল্লাহ রসুলে কইছে না, কিয়ামতের আগে কি কি ঘটব, কিতো হইব, ওগুলা আল্লাহ রসুলে কইছে। عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم। رسول الله صلى الله عليه وسلم فرمان حضرت আনাস তাকি বর্ণিত, আল্লাহর রাসূল কইছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা আল ইলম। কিয়ামতের আগে, কিয়ামতের আলামত নবী যে বয়ান করছেন, কইছেন কিয়ামতের আগে জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব, জমিন থেকে ইলম উঠি যাইব। জমিন থেকে ইলম উঠিব, কেনে উঠিব, মানুষে ইলম রে কোনো গুরুত্ব দিত না, ইলম কি জিনিস বুঝতো না। জমিন থেকে ইলম উঠিব আস্তে আস্তে। আজ দেখুন আমরার দেশ ইলমওয়ালা উপযুক্ত আলিম মসজিদও আমরা রাখতাম পারিয়ানি না। উপযুক্ত ইলমওয়ালা আলিম মসজিদও রাখলে কতটুকু ফায়দা, রাখতাম পারিয়ান না। আমরা নো মসজিদর বেতন আমরা বাড়াইতে বড় জানো মায়ের ঘরে, এল্লা গিয়া ইমাম হল, বড় বড় আলিম হল বাইরা বাইরা কান্ট্রির যাই গিয়া, দেশের বিভিন্ন রাজ্যত যাইত্রা, বিভিন্ন অন্য রাষ্ট্রের মধ্যে যাইত্রা। কারণ আমরা ইলিমওয়ালাকে, ইলিম খার ভিতরে আছে, এখানে আমরা গুরুত্ব দেই না, ইলিমর মর্যাদা আমরা হুরাহুরি দিয়ার না। আর ইলিম জমিন থেকে উঠে ইটারও একটা কারণ আছে, নবীজিয়ে কইছেন, কিন্তু আমরা অবহেলার কারণ। দেখো আপনারা রিগামারি এলাকাত সকালে 10টার সময় চেয়ে দেখুন জানি মাদ্রাসার ছাত্র কয়জন বার হইয়া যায়, আসুন নাই 3 জন 2 জন 5 জন আস্তা এরিয়া মাদ্রাসা যাইতরা। আর সব ঘরের ছেলে মেয়ে খানো যাইতরা, স্কুলও যাইতরা, সারাও তো স্কুল। মাদ্রাসা তো আমরা কয়জন দিয়ার, কয়জন আমরা মাদ্রাসা মুখা করে দিছি। আমরা হয়ে গেছি গিয়া দুনিয়ার লালচও পড়ে গেছি গিয়া। আওলাদ মনে করি মাদ্রাসাত দিলে মনে করি গিয়ে খাওয়াইতে পারছ না, মনে হয় মাদ্রাসাত দিলে গিয়ে খাইব কিলা,
ইখান আমরা একটা ধারণা হয়ে গেছে কিন্তু ইখান চিন্তা করি না যে মাদ্রাসাত দিলে খাইব কিলে ইখানোর চিন্তার দরকার নাই রিজেকর মালিক আল্লাহকে আমি ওখান চিন্তা করি না হয়লা আমি মাদ্রাসার মেসা বগলের বাড়াইয়া দেই না মূল্য আমরা মারি দিছি আরও কই আমার হুয়া খাইব কিনা বলে রানি মসজিদও আমরা খুব সিফিয়া রাখি না কিছু কম দিই আল্লাহর বান্দেগান নবীজি কইছেন আইয়াক সুরাল ইলম আইয়ার ফাআল ইলম ইলম জমিন তাকি উঠিব হ্যাঁ আগের তুলনায় দিনে দিনে ইলম জমিন তাকি উঠি যার গিয়া আগে আগে এত বড় বড় আলিম হল আসলা যারা অসংখ্য কিতাবাদি লেখছয় এখনো দেখক আলিম হল যারা আসন বড় বড় হাদিস শেখুল হাদিস হল আসন হাদিস পড়ানেওয়ালা আস্তে আস্তে বিদায় হয়ে যাইতরা গিয়া কিন্তু এখন শেখুল হাদিস হল হাদিস পড়ানেওয়ালা মুহাদ্দিস হল মুফাসসির হল সবসময় বাহির করা যার নাম উঠে আমরার দুর্বলতার কারণে এতাকছে গিয়া দেখো আমরার দুর্বলতার কারণে দয়া করি আল্লাহ কেউ আসতে একটা জিনিস খেয়াল করক কাউলা দখলরে মাদ্রাসা কিছু দেওয়ার চেষ্টা করেন দিন বাঁচাইতে হইলে দিন টিকাইতে হইলে আলিমর প্রয়োজন হাফিজর প্রয়োজন কারি সাবকলর প্রয়োজন আছে এর লাগে দুনিয়ার লালসর মধ্যে খালি না আমরার কিছু আওলা দখলরে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা আমরা করতাম এখন একটা জিনিস চিন্তা করক স্কুলে আপনার ছেলের পড়াইবার সময় প্রাইভেট মাস্টার রাখুন কম্পিউটার ক্লাস আপনি করায় আপনার ছেলের সময় বিশেষ প্রাইভেট মাস্টার রাখিয়া সব সময় লগে থাকিয়া পড়াইতরা মাদ্রাসার যেই সময় ছেলেটারে আল্লাহর ওয়াস্তে দান করিলেন বার করিয়া দিন স্কুলেও যেইভাবে সন্তানের প্রতি আপনার লক্ষ্যতা খেয়াল থাকে বলা যদি মাদ্রাসাতে যদি খেয়াল থাকতো তাহলে আপনার ছেলে উপযুক্ত আলিম উপযুক্ত হাফিজ উপযুক্ত কারি হইল আমরা লগে থাকি না আমরা বোধ আমরা এই দিনে ইসলামের যে ইলিম যেটা এটার উপরে আমরা তেমন গুরুত্ব নাই আমরা গুরুত্ব নাই এর কারণে আমরা তাকি আলিম যারা সরিয়া যাইত্রা আলিম হল আমরা তাকি সরিয়া যাইত্রা একটা অঙ্ক আমরা জীবনে করা দরকার বাবা প্রত্যেকের বাড়িঘরের মধ্যে স্মার্ট মিটার লাগানো হয়েছে না না প্রায় বাড়িতে স্মার্ট মিটার লাগিয়েছে না কারেন্টও লাগছে আমার বাড়িও লাগছে স্মার্ট মিটার লাগছে কারেন্টর বিল আগে রকম আসলো আমরা কিতা করতাম মসজিদের মুঠির লেখান বকায়া জমাইয়া রাখি দিতাম মসজিদের মুঠি জমে না নি বকায়া ইলা কোনো হামসায়া আসুন কইতে পারবে না আমরার বকায়া নাই ক্ষমতা নাই সব হামসায়াত 5 ঘর 7 ঘর 20 ঘর 10 ঘর বকায়া আলা তখন এনতেন মূলেও কিছু বকায়া আলা তে আগে আসলো বকায়া মানছে খুব বেশি কারেন্টর বিল জমাইতা 3000 5000 8000 10000 20000 আমি নিজে পাইছি আমার জীবনে 39,000 জমেন না চাই জমে এইভাবে যেন বকায়া জমাই জমতো আগে কারেন্ট এখন জমার লাইন আছে এখন চাই এখন আগে না দিলে আপনার কারেন্ট জ্বলতো না একটা বাজেট যে কোনো ফ্যামিলির মধ্যে একটা বাজেট করক চাই বলে আমরা ফ্যামিলির কারেন্ট বিল কমসে কম মাসে 500 টাকা খানির বাবতে 7,000 টাকা ইবা 500 7,500 টাকা বাচ্চারা পড়ার বাবদে আরো 3,000 টাকা প্রত্যেক মাসে এক্সট্রা ধরলাম 3,000 টাকা বা 5,000 টাকা ঔষধি মিলাইয়া নিম্নতম মখতসর ফ্যামিলি হইলে 10,000 আনলে 15,000 টাকা লাগে মাসও লাগেন না এখন যায় বাকি সবও আমরা খরচ করতাম পারি অবশ্যই কিন্তু মসজিদের চান্দা কত পড়ে আস্তা মাসে 150 200 ওলা নাই আপনার তৈরি বলা নি পঞ্চায়েত আরো কম নেই ও মসজিদের চান্দা মানে প্রতি মাসও দেওয়া পড়ে বা 100 টাকা মাত্র পড়ে 100 কোনো আমসায়াত 150 কোনো আমসায়াত 200 টাকা পড়ে আস্তা মাসে 200 ইনু কত ফায়দা এই 200 দিয়া বুঝবাইতেন হিসাব আমরা হিসাব করি না একটু চিন্তা করি না আমরা গরিবী হালত মসজিদ এর কারণে আমরা ইসলাম রে আগ বাড়াইতাম পারি আর না কারণ এই লোকে এই জিনিসও বেশি গরিবী দেখাই গতিকে আমরা খালি পিছিয়ে পড়ি মাত বুঝা যাননি জি আমি একটা জিনিস বুঝাইতাম যে সব তো আমরা খরচ করতাম পারি মসজিদ আস্তা মাসে 200 টাকা অগুন আমরা দিতাম পারি না আমরা দিয়ার না আমরা নিজে নিজে আমরা ইসলাম রে ডুবাইয়া নিজে নিজে আমরা ডুবাইয়ার বলে কিলা জানেন মনে করো এই মহল্লাত
150 টাকা করে দেন মাসো বা 100 টাকা করে দেন, 80 করে 8,000 টাকা হইল, বলে না আরো বেশি যাব না, যাই হোক ওই 8,000 টাকা। তো মেসাবরে বেতন দিলাম 2,000, কারেন্ট বিল 1,000, 7,000 তো খাম হয়ে গেছে। আমরা বলাও না আর 1,000 আও বাসের, আমরা কত চিন্তা বেশ বাসাইয়া কিতা করতে ওই বল লাগতো না। ওলা কোনো সময় আমরা মাত আয় গতিকে করি। দেখো একটা জিনিস খেয়াল করিয়া, আল্লাহর বন্দেগান প্রত্যেক মুসলমান হলে একটা জিনিস আমরা খেয়াল করি লাইতাম, প্রাইভেটও পড়া খরচ করিয়ার মেডিসিন কিনিয়া আমরা খাইতে লাগে খাইয়ার, আমরা জরুরতের চাউল সবজি শাক সবজি রেশন খরচ সম্পূর্ণ চালাইয়া একটা ফ্যামিলি চিন্তা ধারণা করিয়া আমরা জীবনে চালাইয়া যাই, আর কোনো অসুবিধা নাই। কিন্তু আমরার মহল্লার মসজিদও মাত্র 150 টাকা মাসও পড়ে, কগুন আমরা দিতে সময় বকিলি করিয়ার বাবা জানিয়া রাখবা। একটা জিনিস খেয়াল করবা, আমরা যদি মসজিদর যদি পয়সা গুণ দিতে সময় যদি কমি করিয়া থাকি, বকিলি করিয়া থাকি, জানিয়া রাখবা আমি ইসলামর ক্ষতি করিয়ার। ইগুন দিতে সময় আমরা খেয়াল নাই, খুব বেশি আমরা চিন্তা আইব। ইগুন দিতে বড় জানো মায়ের পরে বকায়াও জমি যায়, বাকি সব তো দেওয়া যায়, হায় রে হায়। কগুন আমরা দিতে সময় সারাই বকিলি করে, ইনু মাত্র দেই 150 টাকা, কত কাম হয় জানেননি? নমাজ পড়িলাম জমাতে ই মেসাবে মসজিদও সাইয়াও রাখলাম, হালাল করতে সময় মেসাব ডাকও মিলে, রাত 10টার সময় জিন্নাতে দললে ডাক দিলেও মিলে। 150 টাকা কতখান কাম করে বুঝাইছি? 150 টাকা কতখান কাম করে বুঝাইছি? কত লাভ 150 টাকায়। কিন্তু মহল্লার কমিটির মানুষে যদি কোন বলে না 150 করি লইয়া ওর না আমরা মেসা বগলর বেতন কিছু বাড়াইতে লাগবো, আর একজন বাচ্চা পড়িবার লাগে বাচ্চাইন পড়িবার লাগে আর একজন লাগবো, 200 টাকা নেই, এর মাঝে একগুলো 12 যাবা কত বইয়া কই বাবা কমিটি ইটা নষ্ট হয়ে গেছে, তা কমিটিও তো বদলা বলে কিতা বলে 200 লিয়া গেছে, ডাইরেক্ট 200 নিছেন গিয়া বলে কিতা 8টা বাড়াই দিলা, কিতা ব্যাপার? আর আল্লাহর বন্দা বুঝুন না যে 50 টাকা মাস হইতে জাহান যার গিয়া আর প্রত্যেকদিন তিমুকাত গিয়া আমুলর চা কিরিমবন খাইয়া গ্যাসের ট্যাঙ্কি বানাই বাড়িতে 50 টাকা করছি, করছেন না? 50 খাইতে সময় লাগেনি 50, প্রত্যেক দিন বাড়িতে কি 12 ইয়া 50 টাকা করছিল কিতা আমুলর চা যে হুরেন বাজার কম দামি আমুলর চা, এটা আমার দোকানদার হলে কইব মানে আমরা বিক্রি বন্ধি জান নাইলা না খাইতরা খাপ্পা আপনারও বানাক্কা চা হইতে সময় কইয়া চা মানছে বাজারটো কিছু বালা করি বানাইতা, কিছু হোটেল আছে এত হসুবা চা বানায় বুঝাইছে, ইয়া আল্লাহ মানছে পয়সা দি খাইতো বালা করি বানাও না, ফয়ে পরিষ্কার করি চা বানাও না, কা বগুন বালা করি দৌ না মানছে খাপ্পা। আর একদিন মানুষ আইব চা হোটাইল দেখিয়া এক ইলা এখন দোকান আছে, ইয়া আল্লাহ একদিন চা খাইলে জীবনে আর কোনো মানুষ যাইতো না, ই হরিমান গাদ্দা ট্রে ইকান বা চাও যদি আল্লাহ জীবনে অনেকেন আর দিছ, চামচ ইকানো যা ময়লা, টেবিল ইকানো যা খাই বুঝাইছেন ইবা চার উঠে, অত গাদ্দামি হালতে চার দোকানদারি করবার কাম কিতা, আর ও তা চা খাওয়াইয়া আমরা মানুষের ভেটো বেমার। 50 টাকা খাইতে সময় লাগবে না 50, কিন্তু আস্তা মাসে 50 বাড়িলে বুঝা যাইব না 50, জি না কইবা দেখ কমিটি বাড়াই দিছ 50, তা কমিটি বদলা হইতে তারা থাম মনে কথা খরদা বুঝাইছে, ইলে একগুড়ে মাত মাতন বাজার রাস্তাত বাড়ে সামনে মাত্তা না, খালি এইভাবে পিছনে মাথা সমালোচনা করা বেজার হইবা না। আমি আরম্ভণিক তোড়ে আপনি গফ করি আর আমি মাতিয়ার ওইলিম থেকে মাতিয়ার, এটা আমরা দুঃখে কইয়ার প্রায় জায়গার দিয়া শুনি আবু মসজিদের বেতন 5,000 6,000, কোনো আনো গেছে 7, বেশি নাই, এর থেকে বেশি আবো নাই হিসাবে আমরা সারা মহল্লায় আস্তা এলাকায় মিলিয়া খেয়াল করলে তা বহুত বেশ পয়সা ইতাম পারি, মাসে 300 করে দিলে তো গাত লাগতো না, আস্তা মাসে 300 খেয়াল করলে সব হইব। আমরা মহল্লাত কয়েক ক্যাটাগরি আমরা মানুষ থাকি, একগুড়ে পয়সা বাড়াইবার খেয়াল, আরেক গুড়ে বাড়াইতা না, আরেক গুড়ে চাইবা জিন্দেগিও দিতা না, আরেক গুড়ে চাইবা খালি কোনো জোর চিবিন ছাড়ি দিন যদি, আর মাসর গুণ ছাড়ি দিলে মাশাল্লাহ বাঁচিলাম, আর সেও খেয়ালি বলে টিভি নগু দিতাম না সাবরে সবর উদ্দেশ্যে, ও খারে কইতে মুসলমান আর খারে কইতে অমুসলমান, ইলা আসেন না
কেউ আছে টিফিন গোছের না, কেউ ডরাইয়া বাড়ির বেটি ডরাইয়া টিফিন গোছের না, বাড়ির বেটি দারোগা, বুঝাইছেন? দারোগা বেটি, বেটিন ডরাইয়া বেটিন তো যারা আমার মসজিদ টিফিন গছি আইসেন, বেটার ডরাইয়া বাদর দিন যখন আমার বিশেষ অসুবিধার হওয়া টিফিনটা আমি ছাড়ি দাও, বুঝাইছি? বেটায় কিমান ফতার খানি খাবাই তো গছি আই গেল, বেটির জাড়ায় ডরাইয়া বাদর দিন গিয়া কর আমি পারছি না রে, অসুবিধা পড়ে গেছে, টিফিনটা অন্য ভাই দিই, হাই রে হাই। সোয়াবর উদ্দেশ্যে মানুষের রোজা মাস এতে কাপড় খাওয়ায়, ইলা মাঝে মাঝে দারোগা থাকবেন না না কই যায়, হয় এটা হেরে হেরে আসুন দারোগা মুখ এটা ডরাই, বেটাইতে ডরাইতে লাগে, উপায় নাই। জয় জয়। এর লাগে আমি কথার প্রসঙ্গ কই আর সোয়াবর উদ্দেশ্যে আল্লাহর বান্দাগান, এর লাগি আমার বিশেষ অনুরোধ রইল, ইলম জমিন তাকি উঠি যাইব। রাসূলুল্লাহ ইস্তাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছ, আমার নবীজি যেগুলা হইয়া গেছেন সম্পূর্ণ দুনিয়ার জমিনের মধ্যে বর্তমানে বাস্তবায়িত। এর লাগি দয়া করিয়া ইলমের প্রতি খেয়াল করক, আপনাদের সন্তানাদি ওগুলোরে মাদ্রাসায় দেওয়ার কিছু চেষ্টা করক, উপযুক্ত আলিম বানাইন, হাফিজ বানাইন, কারি বানাইন। তাই আল্লাহর বন্দেগান, আলিমর বাবা হইলে জীবনে দুনিয়া তো ফায়দা, আখিরাত তো ফায়দা। হাফিজর মা বাবা হইলে ফায়দা আছে, দুনিয়া তো শুনাম, আখিরাত তো ফায়দা শুনাম। এর লাগে দয়া করিয়া যাদের ২ জন ৩ জন আওলাদ আছেন, সারা বালা ব্রেন ফাস্ট চাই আপনার একটা ছেলেরে দিনী দরজগাহ মাদ্রাসায় দিয়া আলিম বানাইবার চেষ্টা করেন, হাফিজ বানাইবার চেষ্টা করক। দিনে দিনে ইলম খালি জমিনের মধ্যে তাজা হইব, ইলমের দ্বারা জমিনের মধ্যে ফায়দা হইব। আর আমার বিশেষ আরজ রইল ভাই, আল্লাহকে ওয়াস্তে যত মসজিদ গুলা আছে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন রে কিছু বাড়াইবার সারা চেষ্টা করক। দুঃখ লাগে প্রায় জায়গাত বেতন কম শুনিয়া কিছু নিজের অনেক সময় দুঃখ লাগে বাবা। ১ ২ নম্বর ইমাম সাহেবগুলোরে কিছু কনসিডার আমরা করা লাগে। আমরা কোন মহল্লার মধ্যে ১ ওয়াক্ত মিস দিলাইলে কৈফত দেওয়া লাগে। এই তো মানুষ বা এই তো ফিরিস্তা না, আটটা বেতালে ঘুমাই গেছন, একদিন ফজর থেকে ডাকিয়া তুলছেন, ওখানকে গাঁত কইতাম নি আমি বলে মসজিদের এমন এক বিজা কাতা মেসা ডাকিয়া তুলা লাগে। আসলে তাই নো আসতে একদিন গ্যাস লাগিয়া বেলাইনে, বুঝেছি? বেলাইনে গ্যাস লাগিয়ে আসতে একদিন এটা বিপদ করিয়া হয় নয়া বিয়াই আইসলা, বুঝাইছেন নি? আর নাইলে তান গুম হয়েছে না কিতা মনে হয় পাতলা হয় খান হয়ে গেছে, যাই কি মসজিদ ডর করে ডাইরিয়া দরিল না কিতা না খলেরা আইল গিয়া দেখলাম মেসাব আসানকা খেয়ে আই ডাকে চাইয়া দেখুন অমুক বহুত দিনে আইসন বারে গিয়া অলপ বিজা কাতে মেসাব ডাকিয়া তুললাম। আসলে নমাজও বিলকুলও যাই না। আখতা নমাজি খুব ডর, ভয়ঙ্কর, জানিয়ার এখন জানি আখতা যারা নমাজি ভয়ঙ্কর, হামসায় জ্বালাই বেলাই মেসাব শেষ করি বেলাই দিবে, বুঝতে লাগিয়া নমাজি যে মাত্র নাই বুঝবো এতে দরকারে আনামাতি নমাজ পড়ে যাইবে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আমি ও মাতর উপরে আসলাম, আল্লাহকে ওয়াস্তে মসজিদের প্রতি একটু খেয়াল করেন, ইমাম সাহেবের প্রতি একটু দয়া করুন। কোন ক্ষেত্রে ১ ওয়াক্ত মিস হয়ে গেছে, ২ ওয়াক্ত মিস হয়ে গেছে, বাড়িতে গেছলা একদিন দেরি হয়ে গেছে আসার সময়, কনসিডার করক এই একজন আমরার মতো একজন মানুষ, তাই একজন ইমাম থান হিসেবে আমরা নমাজ পড়ি, তার উপরে অধিক চার্জ করতাম না, আমরা কোনো সময় কনসিডার মায়া করতাম। আগে আমরা দেখছি ছোটবেলা সুপারির দিনও সুপারি কালেকশন করতাম, আর গ্রামের এলাকার মেসাব দিন থাকতাম, মেসাবরে কিছু বাড়ি তুলিয়া দিতাম, সুপারি তুলিয়া দিতাম। আপনারা এটা মনে করে দেই না বোনার হইতা দেখি মেসাবর তোরা সুপারি দেও বা ২-৩ বিট তুলিয়া মেসাবরে সাহায্য করতাম। আমি নিজে দেখছি, এখন আবো কিছু জায়গাত আবো আছি, এখন সকল জায়গাত নাই। আর কিছু জায়গা আছে মেসাবরে দিতা আপনার মাদ্রাসায় ভাই না বলা নাই, মেসাবরে দিতে আর একগুলো করবো আর এক নয়া কিতাব বার কর দেয়। হ্যাঁ, তাহলে সাহায্য দয়া মায়া আজ যদি মেসাবরে যদি সুপারি তুলিয়া দেন ২-৩ বস্তা, আজীবন মেসাবে ইয়াদ করবা না ইয়াদ করবা। এর লাগি দয়া করিয়া কিছু ইমাম অকলরে মায়া করার চেষ্টা করেন জানি, কনসিডার করেন জানি, এটা আমরা করতাম। আল্লাহর বান্দাগান নবীজি আজ তাকি ১৫০০ বছর আগে হয়ে গেছেন, আইনার ফাআলি ইলম ওয়াকসুরাল জাহলু, জমিনের মধ্যে জাহিলি হামবে খুব বেশি বাড়িব।
জাহিলি কাম বাড়িব মানে যে অজ্ঞ জানে না মাসলা দেওয়াত লাগি যাইব। এটা সামনে আর কোরবানির বাজার, আবার দেরি আছে। আর কোরবানির বাজারও দেখবা এক ঘুরে বাজার গরু লইত্রা লোয়ার সময় ছাগল লইত্রা মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। হয় বাবা তোমার বা আকিকা হইছে নানি বলে না, তোমার ফুয়ারও আকিকা হইতো নাই। আকিকার মাসলা শান্তি খান বাহর আকিকা, তোমার আকিকা হইছে নানি বলে না না বলে তোমার ফুয়ার আকিকা হইতো না, তোমার গু আগে দেও। হইয়া বাজারও লাগাই দেন এক গুড়ে মুসলা দিয়ে বেড়া আইলা মেসা আর গেছে মেসা কইলা ওইব বেঠা ফরছে বিপদ। এখন বেঠা যাওয়া লাগবো আপনার রাতাবাড়ি দলগামী যাওয়ার মেসাবে কইন ওইব। আমার হিবাড়ি দাদায় কইন ওইতো না, হেইলো মুরব্বী খোয়া যায় না, 63 বছর বয়স হইয়া আসছে। বেটা তো শুননা মানুষ বিপদও করছে, যাইতাম কানো এখন যাইতাম কানো এখন বেটা যার আর চিন্তা পড়ি গেছে। এই বেড়াটা লাগাইছে কে যে জানে না ওরি মাস্তা দেওয়াত। আকিকা আর কুরবানির মাসলা বহুত ব্যবধান। বাপর যদি আকিকা হয় না ফুয়ার আকিকা বাপে দেন বেলা সব কইব কোনো অসুবিধা নাই। কারণ যদি ফারন টান গু দেখবা টান বাপে দিছেন না টান হক বেশ টান আওলাদর গু আদায় ওয়াক সুরাল জাহালু জমিন জাহিলি কাম বাড়িব। মানুষে জানতো না বুঝতো না মাসলা দেওয়া আরম্ভ করে দিব। আলিমর উপরে কথাবার্তা করা আরম্ভ করে দিব। জ্ঞানী ব্যক্তির মাতর উপরে মাতিব। সমাজের শিক্ষিত মানুষের উপরে সমাজ মাতা আরম্ভ করব। মুরব্বী অকলরে বুঝতে না কইয়া দম লাগানি আরম্ভ করে দিব। এইভাবে জমিনের মধ্যে কিছু জাহিলি খাম জমিনও বাড়িব। শুধু তাই শেষ নাই, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ দেখতে ভাইবা বাবা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখিয়া বড় লজ্জা লাগে, বড় শরম লাগে। নিজের আপন স্ত্রী তৈয়া শ্বশুরি পর্যন্ত বিবাহ করিলার গিয়া ইলাওয়াত না নাউজুবিল্লাহ না বিবাহ হইছে নিজের স্ত্রী তৈয়া শ্বশুরি লিয়া যার আর দেশ বেঠিনার ভার না। দেশ কত মেয়ে সন্তান হল আসন তৈয়া আরেকজনের বাচ্চা আলা মা লিয়া যার কত মানে জাহিলি খামনানি পঞ্চায়েত। আমি নিজে দেখিয়া বড় দুঃখ লাগছে। হায় রে হায় বাচ্চা দেখান দিতরা নেটওয়ার্ক হইতরা ও মাই তুমি খানো আসো আমরা খান দিয়া বলা। আমি নিজে দেখলাম দুইটা বাচ্চা ধরে এতিমর মতো বানাইয়া তুমি যে আরেকজনের বিবি লইয়া গেলাই গিয়া। সারা জীবন তোমার উপরে অভিশাপ থাকবো। তুমি একদিন দুঃখিত হইবা খান দিবাই। তুমি খালি সুখে খাইতে পারতে নাই। এই ধরনের জাহিলি কাম জমিনের মধ্যে বাড়ছে বাবা। পরে আল্লাহর বন্দেগান ইদার থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম। কয়েক সূরা জিনার প্রভাব হইব। জিনা খুব বেশি জমিন বাড়িব। আল্লাহর রাসূল কইছেন আমাদের গ্রাম অঞ্চল যেগুলো আছে অবশ্যই মোটামুটি এখনো প্রকাশ্য কোনো জিনাকারী পুরুষ এবং মহিলা পাওয়া যায় না। ইলা এক এক জায়গা আছে, এক একটা জায়গার মধ্যে প্রকাশ্যভাবে খালি জিনা দেখা যায়, খবর পাওয়া যায়। আমরা আর গ্রাম অঞ্চলও প্রকাশ্য নাই। আল্লাহ বহুত বালা রাখছেন, আল্লাহ আরো বালা রাখতো। তবে এটা বেশি কোন জায়গায় জানেননি? এটা কোন জায়গায় বেশি জানেননি? আমার কাছে কিছুদিন আগে একটা মেসেজ আইছে। আমার কাছে একটা মেসেজ আইছে বলে কিতা বাইরে একটা রাজ্য থাকি একজন যুবকে কইল হুজুর আপনি একটা চূড়া আলোচনা করেন জানি। আমাদের দেশের যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির জন্য যায়। বাপ পালাইয়া মা পালাইয়া বোন পালাইয়া গেলাম রুজির জন্য গেলা। কিন্তু বড় বড় শহরের মধ্যে মানে টাউন বড় বড় সিটির মধ্যে দেহ ব্যবসায়ী একগুলো মহিলা হল বাই রয়েছেন। যেটা মহিলা বিনিময়ে টাকা নেন যুবকদের পাশে রাখন। ঘন্টার পর ঘন্টা তারা চুক্তি করিয়া থাকে, পুরা রাত্রিবেলা চুক্তি করিয়া থাকে। এইভাবে কিছু আমাদের দেশের অসংখ্য ছেলেরা বিদেশ বাড়ি গিয়া দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে তারা রাত্রি হাঁটার গুণাগার লিপ্ত হন। আর বেশিরভাগ মাঝে মধ্যে কিছু সংখ্যক ছেলেরা বড় বড় রোগে আক্রান্তিত হইতাম। মাঝে মধ্যে খবর পাইবা যে অমুক জায়গার এক ছেলে বিদেশ থেকে আইছে, আপনার ফাড়িয়া তাপ লইয়া আর কমছে না মরি গেছে, ইলাও শোনা যায়। এমন বেমার হয়েছে ধরা পড়েন না, ছেলেটা মরি গেছে গিয়া, জোয়ান ছেলে মরি গেছে গিয়া, এইডস রোগে দেখা দিলাইছে। হ্যাঁ, ডাক্তাররা রিচার্জ করছে, তারা রিচার্জ করে দেখছে এইডস বেমারটা তার উৎপত্তি কোন জায়গার থাকে তারা মোটামুটি একটা পাইছে বলে কি লাভ। যেটা মহিলা হল দেহ ব্যবসায়ী টাকার বিনিময়ে ছেলেদের পাশে নিয়ে রাত্রিটা যাপন করিয়া থাকে। এই ডাক্তাররা রিচার্জ করছে যে একজন মহিলার সঙ্গে
বিভিন্ন জায়গার বিভিন্ন রূপের পুরুষ সকল গিয়া মিলিত হয়। এটা তাকি এই ধরনের মহিলার মধ্যে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। এর কারণে এই ধরনের মহিলার কাছে ভালো একটা পুরুষ গিয়া যদি মিলিত হয়, হঠাৎ সেই মহিলা, যে মহিলা এইডস রোগী হয়ে যায়, যে মহিলার তাকিয়া এই মহিলার সঙ্গে যে যখন দেশের যুবক পুরুষে গিয়া মিলামিশা করবা, এইডস রোগে তান আক্রান্তিত হইবার তান এরূপ ক্ষমতা নাই। বাবাই কইবা বিদেশ দিছিলাম ছেলেটারে, ছেলেটা তো ভালো হওয়ার না, বেমার কমের না, ডেঙ্গু হয়ে গেল নি না কিতা না বয়তলে ধরি লাইল না জিন্নাতে ধরলো, আসলে এইডস রোগে আক্রান্তিত হইয়া কত দেশের যুবকরা জমিন থাকি বিদায় হইতরা। ওপেন গুনাহ আরম্ভ হইছে, যেটা ওই একসুরাজ জিনা। আল্লাহর রাসূলে ফরমান ইতা কিয়ামতের আগ মুহূর্তে খুব বেশি দেখা দিব। এর লাগি এটা গুনাহ কবিরা। আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজতে রাখতো এই ধরনের গুনাহটা কি, আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজতে রাখতো। দেশের যুবক ভাইয়ান বিদেশ যাও, বিদেশ যাও, রুজি রোজগার করো, জীবনটা সুন্দর করে গড়িয়া তুলো, জীবনটা সুন্দর বানাও। জীবনের মূল্য আছে, দাম আছে। দেখুন, মানুষের মেইন লাইফ হইল 20 বছর। কোনো মানুষে যদি মানুষে অনাসক্ত হোক, যে কোনো কারণবশত হত্যা করে, ভারতের দণ্ডবিধি আইনত 302 ধারায় 34 দ্বারা 302 ধারায় তারা কি করা হয়, মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। কিবা তো 302 ধারায় লাইফ সাজা দেওয়া হয়। লাইফ মানে 20 বছর। মানুষের লাইফ হইল গিয়া 20 বছর। একটা ছেলে তার লাইফ আছে কত বছর, 20 বছর। মূল হইল গিয়া 20 বছর তার টাইম। এক তাকিয়া 20 বছর পর্যন্ত বাবার হোটেলও খাইলা বুধ পাইলা না, পড়াশোনার মাধ্যমে আসলে কোনো কিচ্ছু আপনি বুঝছেন না। যেই দিন আপনার 21 বছর তাকিয়া 40-এর ভিতরে আপনার জিন্দগিতে খুব এম করিয়া আপনি চলতে লাগবো, ও আপনার মূল্যবান জিন্দগি। এই জিন্দগির মেহনত করিয়া কোনো কাজ হোক, ব্যবসা হোক, যে কোনো কৌশলে আপনি টাকা পয়সা রুজি রোজগার করতে লাগবো, বানাইতে লাগবো। অতএব এই মূল্যবান জিন্দগির মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করি আল্লাহর দিকে অগ্রসর হইতে লাগবো। 40-এর পরে 41টা কি চক্কুর মানে ভারত মানে 40-এর দুন্দে বাড়ি মারি দি মুরব্বী হলো কইতো আর বলা নাই। 40 হইয়া আল্লাহ আসাও চকুত বাড়ি আয়। আমি আমার কত কইয়া চশমা দিছি, আমি লাগাই না, কিতা কাউ কেউ কেউ ফড়িতে উড়িতে মানে ফড়িতে সময় লাগাই, এমনি লাগাই না, মাঝে মাঝে লাগাই, বাড়াবাড়ি করে। তো বয়স তো 40 হইয়াও আসছে আমরা, তো চকুত হাঁটছে এখনো বাড়ি আই। এখন চাই 40-এর আগে কিচ্ছু বোঝা গেছে না, যে এটা জাড়ামারি করা গেছে। ও হাঁটছে, বাটিয়ে লোয়া শুরু হয়ে গেছে কিনা। ও 21টা কি 40 পর্যন্ত মেইন লাইফ আল্লাহর ইবাদত করিয়া আপনি আগ্রহিতাম সময়। আর ও আপনার লাইফ গড়িতা জীবনে টাকা পয়সা রুজি রোজগার করিয়া আপনি আগ্রহ। টাকা পয়সা না হইলে বহুত জিনিস পিছিয়ে পড়ে যায়, জানেন নি কেন? যুবক ভাই বুঝতেছেন নি? টাকা নাই দেখো দামও থাকে না, কমি যায় না পঞ্চায়েত। তো ইলিমর এক সম্মান আছে, টাকা না হইলে মানুষের সম্মান দিব। জ্ঞানের এক সম্মান আছে। শিক্ষিত কোনো ছেলে যদি হয়, মেয়ে যদি হয়, জেনারেল শিক্ষা হোক, ইসলামিক শিক্ষা হোক, যদি টাকা পয়সা থাকে না, শিক্ষার একটা দাম আছে। শিক্ষার কারণে দাম, যার শিক্ষা যদি থাকে না, আর এবার টাকাও বানাইতাম না, কোনো দামও থাকে না। সেইয়া দেখি টাকা এমন এক জিনিস, টাকা না থাকলে দেখিও জমিনও মানুষের তেমন আপনার সম্মান করতেও নাই, আপনার জমিনও দেখবা দামও পাইতে নাই। টাকা না হইলে কুটুম বাড়ি গেলে দেখবা দাম নাই, শ্বশুর বাড়ি গেলেও দাম নাই। টাকা না হইলে সমাজও দাম নাই। এর লাগি বাইরে জীবনে মেহনত করিয়া টাকা পয়সা বানাইবার চেষ্টা করো। বালা বালা খাদ্য গুলা আছে খাইবার চেষ্টা করো। দয়া করিয়া গুলা পানি যেটা বোতলের খাওয়া শিখিও না, জুস খাও না, বালা ফলমূল খাও না। আখটা খাইলা লাল পানি বুঝেছেন, মাহমুদ মিয়ার লাল পানি একদিন খাইয়া মজা লাগলো, যেমনি হবু পারে গেল। আর এগুলার খাইয়া খাইয়া 40 বছর দেখা হইয়া ও শেষ কুকড়ো হইয়া 55-এর ভিতরে বিদায় হয়ে যেত। লাল পানি খাইলে মানুষ বাসন্দি বেশ দিন, জি না, কম দিনে মরদ। এর লাগি দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা বিশেষ করিয়া দুনিয়াত লাইফ গড়ার চেষ্টা করো। বিদেশ যাও, বাইরে যাও, টাকা পয়সা বানাও, দেশ মেহনত করো, টাকা পয়সা বানাও, আল্লাহ রাস্তাত খয়রাত করবাই, গরিবরে সাহায্য করবাই, মাদ্রাসাত দিবাই, মসজিদও দিবাই, সদকার দিকে আগাইবাই, সম্মান পাইবাই, শরীয়তের হুকুম মানতে পারবাই, বাড়ি সুন্দর করে বানাইবাই, পর্দা দিবাই, প্রাইভেট গাড়ি নিয়ে চলবাই। আল্লাহরে ডাকো, মেহনত করো।
মেহনত না করলে কিচ্ছু হয় না। শুইয়া ও খুইয়া শরীরে যত আরাম দিবাই শরীরে খালি চাইব আরো আরাম। বুঝেছেন নি মা? শরীরে যত আরাম দিবাই হে খালি আরাম থুকায়। হতিয়া দেখুন জানি কত সময় জানো কইব আরো একদিন, আর হালমারি উঠিয়া দৌড় দিন জানি হল কাম হইব। শুইয়া ও খুইয়া এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করিয়া যুবক ভাইয়ান আল্লাহকে ওয়াস্তে জীবনের টাকা পয়সা রুজি রোজগারের জন্য চেষ্টা করেন, মেহনত করেন, জিন্দগির মধ্যে মেহনত করার চেষ্টা করেন, আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আল্লাহর বান্দাগান সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ দেখবা বেশিমার রিজিক আল্লাহ আতা করবা। কুরআন শরীফের তিলাওয়াতের দিকে অগ্রসর হও। আমি মক্কায় গিয়া দেখি আসলাম বাবা, আরব দেশের মানুষ আল্লাহ এক তো নবীর দেশ আল্লাহ জন্ম দিছে, তাদের আল্লাহ সুখ শান্তি দান করছে, কিন্তু আরবের মধ্যে আরবি ওগুলোর মধ্যে অভ্যাস দেখলাম তারা বড় খেয়াল করিয়া সময় মতো নমাজ পড়ে, আর নমাজের পরেও দেখলাম মসজিদে কোরআন শরীফ বার করিয়া, আর না হয় এক রুকু আধা রুকু তিলাওয়াত করিয়া কোরআন বন্ধ করিয়া চলিয়া যায়। কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। দেখলাম এসব নামাজ পড়িয়া মুলক তিলাওয়াত করে। ওটা মসজিদে আবু বকর, মসজিদে উমর, এটা আছে ছোট ছোট মসজিদ বাজানা উঠি, ও নামাজ পড়িয়াও দেখলাম এমনি ওয়াকেও তিলাওয়াত করে, এমনি সামান্য এক ফাত্তা তিলাওয়াত করে, তো জারি তার তিলাওয়াত জারি। কোরআন ড্রাইভারে দেখছি গাড়ি বন্ধ ছোট্ট কোরআন শরীফ বার করিয়া গাড়িতে তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী, কোরআনকে বড় ভালোবাসে, কোরআনকে বড় শ্রদ্ধা করে। সময় মতো নামাজ পড়ে, টাইম হয়ে গেছে নিয়া রোড সাইডে পাম্প নিয়ে গাড়ি লাগাইব, নামাজ পড়ার ব্যবস্থা আছে প্রত্যেক পাম্পের লাগে। আল্লাহ তাদের রে জমিনে বড় সুখ শান্তি দেখাবাইতরা। এর লাগে যুবক ভাইয়ান খেয়াল করো, কোরআনের প্রতি অগ্রসর হও। দয়া করিয়া একটা টাইমে বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করার জীবনে চেষ্টা করো। সূরা ওয়াকিয়া দাইম করো, আল্লাহ আপনার রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। ওয়াকসুরা শুরবুল খামরি, নবীজি ফরমান কিয়ামতের আগে মদ খুব বেশি বাড়িব। ও আগে কইছিলাম যে লাল পানি, ও আইছে ওয়াকসুরাল খামরি, নবীজি ফরমাইছেন মদ খুব বেশি বাড়িব কিয়ামতের আগে। হাসাও তো ওপেন হয়ে গেছে কি, আগে আগে মোটামুটি টাউনও গেলে মদর বোতল মিলত, এখন আপনার আর গামারিয়ার যে কোন এক সাইডে বাটি সুবার দ্বারাও গিয়া তখন জানি সেফটা সেফটা বোতল আছে, মিলবই না না কোন যায়। পেশাব করার বইলেও দেখবে বোতল আছে, বাটির গাছের গুড়ি, ফিকাস গাছের গুড়ি, হাই রে হায়। খানো আসলো আগে শহর ও টাউনও, এখন আই গেছে গ্রামও মদ। আরো কয়েকদিন পরে প্রত্যেক ঘরের পিছেও হইবা মদ, মিলবই না না। মানুষ দিনদারির থেকে সরে, মানুষে আল্লাহ আল্লাহ থেকে সরে, যত নাকিস বুড়াই কামর দিকে অগ্রসর, তার কারণটা কিতা? মানুষের ভিতরে তাকওয়া আল্লাহর ডর খৌফ নাই, দিনদারির থেকে সরের মানুষ সরার কারণে থাকছে গিয়া একমাত্র হারামে মানুষরে জড়িত করবে। হারাম মানুষে পরহেজ করে না, হারাম খাইয়া মানুষের খুব বেশি অভ্যাস হয়েছে, হারাম কি জিনিস মানুষে বুঝেরও না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ নসিব হইল, মেরাজতে ঘুরিয়ে আসার সময় নিশর আসমানও আল্লাহর রসুলে দেখুন একজন মানুষে অপেক্ষা করার, হইল হে মোহাম্মদ আমি আপনার অপেক্ষা। বলে আচ্ছা হোসাই, বলে আপনি তো 27 মান ভাড়ি দিয়ে গেলা, আবার ঘুরিয়ে আসলা, তে আপনি 4 নম্বর আসমানও কিতা দেখছেন? আপনি সে কর, ও ব্যক্তি কর। নবীজি কইলা রে বা 4 নম্বর আসমানও দেখছি সোনার একটা পাহাড়, সোনার ওলা এখন চেয়ার তখ দেখছি। হে খান্দের করে হাই রে হায়, আমার এটা সারা বলে ঘাত তুলছি। নবীজি কইলা তুমি খেয়ে রব? বলে আমি হইলাম কি শয়তান? বলে আসানিতে 4 নম্বর আসমানের ইটা গফর কিতা? বলে আমি একদিন তো সব ফেরেশতা হলো সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা আসলাম, সব ফেরেশতা হলো সর্দার। আমি আল্লাহর এক হুকুম রে অমান্য করলাম, যার কারণে আমি আদম রে ইনকার করলাম, শ্রদ্ধা করলাম না, আল্লাহ আমার শয়তান বানাইছিল। আসমানোর নিচে তাকি উপরে যাইবার ক্ষমতা নাই, জিকাইলাম আরে আমার তখতা আছে নি, আমারই ময়দান আছে। দেখছেন না আল্লাহ খানো তার সিংহাসন, খানো হন দুনিয়াত সম্মানিত তার আছেন, এটা আল্লাহ পারে। নিকটবর্তী দেশ বাংলাদেশ, শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল বাবা। শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন ছাত্র আন্দোলনের কারণে,
এমন অবস্থা হইল সেই সরকার বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী সরকার আসলা, আওয়ামী লীগ সরকার আসলা, 1 ঘন্টা আগে তাই না আসলে দেশের প্রধানমন্ত্রী 1 ঘন্টা পরে হেলিকপ্টারে যখন ভারতে নিয়ে অবস্থান করলো, কেন অবস্থান করলা 1 ঘন্টা পরে শেখ হাসিনা সাধারণ একজন জনগণ হয়ে গেলাম, হয়ে আসলা প্রধানমন্ত্রী, কত বড় একজন নামী মহিলা আসলা। 1 ঘন্টা পরে আজকে ভারতবর্ষ সাধারণ নাগরিক হিসাবে লুকায়িত অবস্থায় রইলাম। আল্লাহ ভারে নানি ও সিংহাসনের মালিক আর ও আপনার হাটর মালিক, বলা ভারে নানি পঞ্চায়েত খানো আসলো সিংহাসন দেশের প্রধানমন্ত্রী নেতা, এখন আইয়া ভারতের এক জনগণ হইছন, এখন কত হি সিংহাসন আর ভাইবানি আর না। আল্লাহ সপ্তাহ ভারত ও শয়তানটি একদিন নবীজি কইছিল, শয়তান তুই মাঞ্চরে কিলা আক্রমণ করস, কিতা দিয়ে তুই মানে তোর কবজায় নিতে পারস, হলো এক কারণে এক অবস্থায় মানুষের বড় কম সময় আমি বেরিতাম পারি তারে, বলে কিলা বলে যে তারে দিল অশ্বাস দিয়া 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 যেদিন তারে আমি খাওয়াইলাম হারাম, আর হারাম খাওয়ানির পরে আমি মোটামুটি আমার কবজা লিয়ে আইলাম, আর আমি তারে আমার মুখা করিলাম, আর কোনো চিন্তা নাই। বুঝাইছিল না? হারাম খাওয়ানির পরে শয়তানে করে আমি ও সুযোগ পাই তারে আমি আমার মুখে আনতে সময়, হারামে মানুষের দিল মরি যায়, কল মরি যায়, এর লাগে হারাম রে আমরা পরহেজ করতাম, হালাল গেজা খাইবার চেষ্টা করতাম। আমরা মদ খাওয়া কোনো হালাল নি বলছে না, হারাম, বিলকুল হারাম। এক সময় আসতো খাওয়া যায়, পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে হারাম। এর লাগি আল্লাহকেও আসতে ওটা টেস্ট করা তো যাই না জানি, একদিন টেস্ট করবা কোন বেনা লাগবা বেড়া লাগবা, এটা খাওয়ার যাই না জানি। ওই এক সুরাল সুরবল খামরি নবী যে ফরমাইছ ইটা হইল গিয়া কিয়ামতের আগে খুব বেশি প্রচলিত হইব। আল্লাহকে আসতে এই মদটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম, এটাও নেশাযুক্ত জিনিস। আর বর্তমানে আছে দেখুন খুব আরেকটা জিনিস বাড়িছে, ড্রাগস, যেটা আমি আজ থাকি 3 মাস আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গিয়ে আসলাম, আমার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, গিয়া দেখলাম বড় দুঃখ লাগছে। 18 মাস 19 মাস হয়ে গেল গিয়া ড্রাগসের যারা ব্যবসায়ী হোক কিবা তো ড্রাগস খানেওয়ালা হোক, যাদের রে প্রশাসনের দরিয়া নিয়ে জেলা কারাগারের ভিতরে নিয়ে রাখছে, 18 19 মাস 17 মাস হয়ে গেছে গিয়ে কোনো বেল নাই, বেইলও নাই। এর লাগে এটা সরকারে নিষিদ্ধ করে দিছে, এটা অবৈধ, দেশের সরকার দেশের বাচ্চা নিষেধ করছে। ভাই আপনি হালাল রিজিক খাওয়ার চেষ্টা করেন, হালাল খামাইবার চেষ্টা করেন, আপনার খেয়ে কইব আমারও টিপটা মারো 50,000 লোক দেখাইবা, আপনার টিপ মারবা, গাড়ি দিয়া জড়া খাইবা, আপনার বেইল হইতো না। এর লাগে ড্রাগস ব্যবসা যেটা এটার থাকি বিরত থাকুন, খাওয়ার তাকিয়ে বিরত থাকতাম। যুবক ভাইয়ের খেয়াল করবা, জলদি একটা ধনী হওয়া যাইবা না, একটা জলদি ধনী হওয়া যদি যায় তো ওটার যেতে না, 2 নম্বরই ওটা ড্রাগস। আর ধরা খাইলে কত বছর জেল হইব সীমা নাই। এর লাগি জেল টাকার তাকিয়া ই কষ্ট থাকি কম খাইয়া বারে ভালো নানি পঞ্চায়েত, মাও দেখবাই, বাবাও দেখবাই, পরিবারও দেখবাই, বাচ্চাও দেখবাই, কুটুম্বারে যাইবাই, বিবাহ খাইবাই, দাওয়াত খাইবাই, মকিল হইবার, এই সারা তো বিতরে নানি, কোনো যোগাযোগ নাই। বড় দুঃখী মানুষ, বড় খান্দিতরা দেখিয়া দুঃখ লাগে। আমার নেন মাঝে মাঝে বছরে একবার ওরা দাওয়াত দিলি, 2 বছরে একবার নেন, এইবারও গেছিলাম, যার কারণে দুঃখ। হুজুর দোয়া করবা, 19 মাস মাতু নাই পিতা বুঝেন, পিটিশন নলা সাবমিট করার পরে ম্যাজিস্ট্রেট দেখিয়ে পড়েও নলা তৈরি ওলা অবস্থা। উকিলে হলে কইছেন আমরা যখন বেল পিটিশন করি যেমনে দেখে ওগুর সেকশন আর পড়েও নলা থয় জমাইয়া ও ইনু খালি থোয়াও আর খালি বুঝতে, এই হাল্লত আবো বিচার কইতা কি কই চার্জশিট আবো গেছেও না, আবো খালি রইতরা খালি আজতি বুঝাইছেন। 18 মাস 19 মাস 22 মাস হায় রে হায়। আল্লাহকে ওয়াস্তে এটা কোনোদিন আগুয়াইও না। কিছু জিনিস আছে আমরা দেশের যারা পুলিশ প্রশাসনের মধ্যে দারোগা অফিসার যারা আছেন, এরার কিছু দায়িত্ব আসলো তা কইতে আসলা আমার মনে হয় আমরা এলাকার মধ্যে আমরা অ্যাডভোকেট হল আছেন, উকিল হল আছেন, উকিল হলে কিছু কইতে আসলা, মুসলমান উকিল যাইতে আসলা শুক্রবারে মসজিদ নমাজ গিয়া কইতে আসলা বাবা সকল রে
তুমি তান মায়ের করিও না, কথা মায়ের করলে সেকশন অনুযায়ী অত বছর সাজা। তুমি তান ঘরের বিবি অগলরে আউরি মারিও না, ছাড়াইও না, ছাড়ানে যাইও না। 498 কেস হইব, এ সেকশন হইলে বেল ভাইতা না, সাজা হইব, জরিমানা হইব। এইভাবে 302 দ্বারায় তোমারে 20 বছর সাজা দিব, 304 বিচার করলে তোমার অত বছর সাজা দিব। যার কারণে 306 দ্বারায় বিচার করলে তোমারে অত বছর সাজা দিব। ইতা মাইল করিও না। উকিল হলে মসজিদ গিয়ে তা কিছু কইলে মানছে বুধবাইলে অনে মাইল করলে জেল আছে, ও ধরনের দরবার করলে জেল আছে। 326 দ্বারা 24 দ্বারা মাইল করলে কিতা সাজা আছে। উকিল মুসলমান হলে মসজিদ গিয়া কইলে মানছে বুঝলো নে, আর হিন্দু উকিল হলে মন্দির গিয়া সমাজ গিয়া কইলে তা বুঝলাও নে। পুলিশে গিয়া মসজিদ নামাজও গিয়া 10-15 মিনিট নসিহত করতে আসলা, দরবার করিও না, মায়ের করিও না। এই ধরনের আসামি পাইলে আমরা সেকশন ও ধরনের বই, ইতা সেকশন বইলে আমরা শাসন করি, আমরা কিছু মারি লকাবো, আমরা ঢুকাইয়ার আগে কথা বলি সকলে কিছু কইলে মানুষে জানল নে, ডরাইল নে। কিছু মানুষে মনে করো মারিয়া যেটা বাটো আছে, ইটা থানাত গেলে কিতো হয়েছে, ওই সাথে ছুটি আহিব। সি খবরও জানেননি, থানার দিন ফিটা রাত 12টা বাজে। হ্যাঁ, আমি নিজে দেখছি। দিন আসামি ধরিয়া নিল গিয়েও বালা, কেউ আজির করলেও বালা, সব আসামিরে কিন্তু মারে না। যারা ক্রিমিনাল কেস যারা আছে, ক্রাইম করেনা, এরারে দরিয়া নিব, বা যারা মারা লাগে একটু বুঝে দুষ করছে আউরি, এগুলো কিছু ভিটা লাগবো, এগুলোর কাছ থেকে মারিয়া কিছু খবর লওয়া লাগবো। হ্যাঁ, বিশেষ করিয়া রিমান্ডে আনিয়া আবার ফিটিয়া খবর লয়। ও এনতান্টে দিনও দেখবো এমন সুন্দর লোকাও রাখবো, স্লাইস খাওয়ার, লুফ খাওয়ার, রুটি খাওয়ার, চা খাওয়ার। পানি লাগেনি, কনস্টেবলে করবো হয় পানি দেও, তাই মনে মনে কই বাপরে কত সুন্দর সিস্টেম। হ্যাঁ, কি পরিমাণ খানি, কত সময় বাদাবাজি কেনা। রাত 12টার সময় লম্বা টেবিলে হেট গেলা দিয়ে তুই ফেটা ফেটি রশি লাগাইয়া আর তোলার গুয়ারে একজন ফিট চালো, আর কিচ্ছু রে না, সারা হয়। এই সময় বুলেটিং দেওয়া শুরু হয়, খানো কিতা সারা হয়। আমি নিজে 2 দিন দেখি, এটা আল্লাহ দেখিয়া আমার ঘর ভাড়া হয়ে গেছি রাত 12টার সময়। তবে হুজুর রাত 12টা কি এক কারণবশত একবার রাইতে বেলা ঢুকিছিলাম, গিয়া দেখি একজনের সুপ চলে আর বান্ধা দেখে আমি ডরাই গেছি। ইলা মানছে গরু বান্ধে না, ইলা মানছে গরু বান্ধে না, এত বেগলটে বান্ধিছে। আর ই পরিমাণ পুলিশে পিটের ই দুঃখ নাই, মানে পিটক ভুল করছেন তানারে সংশোধনের লাগি। আজ পুলিশ প্রশাসন আইন যদি দেশে থাকতো না, মানুষে খাটিয়ে দেবো করে খাইল হইলে না, খাইলেই না বাড়ি বেড়ে বেশ হওয়ার ঘন্টা বিসমিল্লাহ আল্লাহু আকবার খাইলে যার গোষ্ঠী বড় মায়ের করে খাইল। এর লাগিয়া ইটা দেশের প্রত্যেক দেশের আইন যেটা আছে, আইন লঙ্ঘন করতাম না, আইন আপনার আমার মানতাম। যার কারণে দয়া করিয়া ওই যে ড্রাগস যেটা আছে, গাঁজাও বালা আছে, মদও বালা আছে, নেশাযুক্ত জিনিস, এটা অবৈধ ঘোষণা করা হয়েছে। আমরা লাগি বৈধ নাই, জায়েজ না, হারাম, খাওয়াও না, এটা ব্যবসা তো যাইবা না। দেশের সরকারে ধরলে আপনারে কমসে কম ঊর্ধ্ব 10 বছর পর্যন্ত জেল দিলাইতে পারে। আর সৌদি আরবে এত বড় কানুন, যাদের ড্রাগসওয়ালা পাওয়া যাইব তানোর মৃত্যুদণ্ড আর রেহাই নাই। সৌদি আরবের কানুন তো আরো ডাট নেন, কোরআনের বিচার। এটা ওলা জেসিবিতে মেইন রোডে লাগাইয়া ভাসি দিছে, তার লাগে গেলে দেখবে আপনি ফানুন লুকাইয়া চলে। এটা নেশাযুক্ত জিনিস, এটা বাতাস নাই কি করে। এইভাবে যদি কানুন আমরা দেশের মধ্যেই তো কঞ্চান কোনো কিছুই নি হারিলা জিরা ওয়াকসুরা শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লুর রিজাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের আগে পুরুষ জাত জমিনের মধ্যে খালি কমবা, ওয়া ইয়াকসুরান নিসা, জমিনের মধ্যে খালি মহিলা ফল বেশি বাড়িবা, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ। কিয়ামতের আগে পুরুষের সংখ্যা এই পরিমাণ কমবা, মহিলাদের সংখ্যা বাড়িবা। মহিলা হল বাড়তে বাড়তে ওলা হইবা, বিবাহ দেওয়ার কোনো পুরুষ পাইতা নাই। এক পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হল হইবা। মানে মহিলার সংখ্যা দিনে দিনে বাড়িবা, পুরুষ দিনে দিনে কমবা। হিসাব করলে এক পুরুষের লাগে 50 জন মহিলা বিবাহের দরকার। ওলা মানে এটা কিয়ামতের আলামত। যার জন্য বিশেষ করে আমি যে আলামত গুলা বাবা বয়ান করলাম, এগুলো আমরা দেশ গটের নি নানা পঞ্চায়েত কিছু আই গেছে নানি পঞ্চায়েত নবীজি কইয়া দিষ্ট তা বলে কিয়ামতের আগে এইগুলা ঘটবো। এটা কিছু চলের নানি পঞ্চায়েত চলে, হইলিম জমিন থাকি উঠে, জাহিলি কাম বাড়ে, এরপরে হইলা জিনাও গিয়া বাড়ে, ওপেনলি হয়ে যায়, মদও ওপেনলি হয়ে যায়, হাসাও যেটা যেটা নবীজি কইছেন সব গঠি যায়।
আল্লাহ আমরা হেফাজত করো, এটার থেকে আমরা হেফাজত রাখতাম। নবীজি একদিন হযরত আলীর নসিহত করলেন, 3টা নসিহত। عن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আমার কইছেন আলা ইয়া আলী ও আলী শুনো সালাসুন লা তুআখারুহা 3টা কাম তুমি দেন বিলকুল দেরি করিও না। 1 নম্বর হইল আসসালাতু ইযা আতাত, নামাজ যখন নামাজের সময় হয়ে যাইব সময় মতো তুমি তাই নামাজ আদায় করি লাইও। নামাজের যখন সময় হইব সময় মতো নামাজটা আদায় করি লাইও। নামাজ অবহেলা করিয়া সময় বুয়াইয়া যে নামাজ পড়ায় বুড়ো মানুষের আপনার ওলা আছে, নামাজ পড়ি আমরা সময় বুয়াইয়া পড়িব ও আলাই নাই ওলা আলাই নেই পঞ্চায়েত সময়ের গুরুত্ব দিতা, সময় মতো নামাজ আপনার আমার পড়িতাম। মা বোন হলে খাস কাম করতে করতে জুয়ার রক আল্লাহ আসর আগে পড়েন কোনো সময়, পুরুষ হলে পড়েন, এর লাগি সময় মতো দয়া করে নামাজ খানাইতে পড়ার চেষ্টা করকা। সময়ের গুরুত্ব দিবা, সময়ের মূল্য দিবা। সময়ের যদি মূল্য দেন না আপনার জিন্দগি খুব ক্ষতি হইব, আপনার জিন্দগি পিছনে পড়বা। একটা ছেলের যদি উপযুক্ত সময় তার বিবাহ দেন না, মনে করকা বয়স 20 থেকে 25 বা ঊর্ধ্বে 30 এর ভিতরে ছেলেরে বিবাহ দিলে এটা উপযুক্ত একটা সময় হয়ে গেছে গিয়া। এই সময় বিবাহ দেন না, যদি 40ও যদি বিয়ার আলোচনা চলে, আলাপ আলোচনা চলে, হকলে মেয়ে দিবনি পঞ্চায়েত আর দিত না। কইবা কিতা বয়স টান, সেও কইবা সরিয়া আলগাকে কইবা বুড়া 40ও বেটা বুড়ো হয়ে গেছে না, সেও কইবা বয়স টান না রে আমার বাগনি দিয়ার না, আমার বাতিজু দিয়ার না। আর উপযুক্ত সময় আলি গেছে কি। আমরা হলে একবার এক জামাই দেখাতে আসলাম, গিয়ালে দেখিয়া সারাই খালি খানা খানি করতে জিকাইলা বনি জামাই দিয়েছে লগে লিয়াইছেন দেখান বয়স কত, এনে কইছেন 25 কইয়ালে লগর ও পার্টি থেকে আমাদের পক্ষতে একজন উঠিয়া হইলা দুইও উল্টাইয়া অবাজত নেই না কিতাব উদ্বায় মানে 52 বুঝাইছেন। হেসে শোনা যে হাসাও এন 50-52 বয়স হয়ে গেছে। 50-52 তো বিয়ার আলোচনা আরম্ভ হয়েছে, আলাপ আলোচনা চলে। এখন মানুষ দিবানি বলছেন এই সময় নাই দিছে নাই গেছে, কারণ এই লগিয়া বিবাহের একটা সময় আছে। উপযুক্ত সময়ের মধ্যে তোমার ছেলের তুমি বিবাহ দেও, তোমার মেয়েটারে তুমি বিবাহ দাও এবং সময়ের গুরুত্ব দেও। সময়ের তুমি গুরুত্ব দিয়া জমিনের মধ্যে চলো বাবা। নবী যে ফরমাইছেন আসসালাতু ইযা আতাত, নমাজের সময় গেছে আর দেরি করিও না, খাস কাম পিছনে ফালাও, আগে নমাজ আদায় করো, আল্লাহর ইয়াদ করো। আল্লাহ তোমার জমিনে সুখ শান্তিতে খাওয়াইবা চালাইবা। আর যদি খালি তোমার খাম খাম কইয়া জিন্দগি কাটাও, সারা জীবন খাম চালাইবা খাম করবা, জীবনে আগাইতে পারতাই নাই। বল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাইব তুমি দেরি করিও না। অবশ্যই সময় দেরি করি না আমরা জানাজাত বা মানুষ মারা যাওয়ার পরে জলদি দফন করতাম। নবীজি কইছেন ওয়াল আইয়ামা ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, ছেলে এবং মেয়ে সন্তান তোমাদের উপযুক্ত হয়ে গেলে তুমি দেন বিবাহ দিলাইও। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি দেন কি করো বিবাহ দেও। রাসূলুল্লাহ ফরমাইছেন। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে আমি আপনাদের সম্মুখে ওয়াত আসলাম। নবী যে ফরমাইছেন 3টা নসিহত করছেন, এই 3টা নসিহতের প্রতি আমরা বিশেষ করে সবাই আমল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে আমিন। আল্লাহ গিয়া নামাজের সময় ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ি দিব, পড়বো না হয়ে যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজের প্রতি একটু সারা খেয়াল করো। আমরার বদনের খাজনা খান আদায় করতাম। নামাজ পড়া মানে বদনের খাজনা আদায় করা। আপনার বাড়ির জায়গা জমিনের খাজনা দিতে লাগে না, সরকারের ট্যাক্স দিতে লাগে, ঠিক তদ্রুপ দয়া করি আল্লাহকে ওয়াস্তে নামাজের টাইম মতো পড়িতাম, অতএব নামাজের পাবন্দ হইতাম। নামাজ খানতারে দয়া করি আমরা কায়েম করতাম, দেখবাই আল্লাহ হর জিনিস আসান করে দিলে। আল্লাহ কিতা করবো, হর জিনিসটি আল্লাহ আসান করে দিলে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করিয়া এই দুনিয়ার বুকে আমরা খেয়ে চিরস্থায়ী না, সব আমাদের দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো না, না পঞ্চায়েত সব দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা
যাইতে লাগবো, এই দুনিয়াত কেউ থাকতাম না। কিন্তু এক জিনিস চিন্তা হয়নি মাঝে মাঝে কবরিস্তান দেখার পরে, এই খবর তো আমরাও যাই মুরবা মাঝে মাঝে দোষা খবর উপর দেখই না, জঙ্গলে বেড়েছে তারপর চাইলে উবাইলে কবরিস্তানও গেলে না ডরাইতো, ইলাও আসো 6 মাস হয়েছেও নাই। আমরা ইলা পাইছি কি এর লাগে বিশেষ করে আমরা ইলা পাইছি জিয়ারত কিছু গেলে ফুয়া কর কোন অগু আমার বাপর না হগু অগু মনে হয় হুজুর মনে হয় অগু আর বাপর খবর চিনে না বেটা, এর অর্থ হিমুকা যায়ও না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ খবর দেখি আল্লাহ দিল কার আনন্দ হায় রে হায়, হায় রে হায়। আমি এই খবর কত হাজার বছর কিমান টাকা লাগবে, কত লক্ষ বছর কিমান টাকা লাগবে। আল্লাহ তৌফিক খাস করে যাক। বিশেষ করে আমরা মাহফিলের সভাপতি সাপ্তাহিক তশরিফ লিয়া ইকরার আমি যা আলোচনা করলাম, আল্লাহ আমারে খোয়ার হইছি, আমারে আল্লাহ আমল করার, আপনার তোর আল্লাহ আমল করার তৌফিক দিতে সব হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক জিনিস সবে খেয়াল করবা, দয়া করিয়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভাইরাস দয়া করে যুবক ভাই ইতাত আউরি কমেন্ট সমেডিটা বেশ করই না, কিতা গালাগালি বেজান চলে, দয়া করে ইতাত খাওয়া যায় না। দ্বিতীয় নম্বর হইল মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক, ইসলাম টিকাই তৈরি মাদ্রাসার দরকার, আলিমর দরকার, বলা এর লাগে মাদ্রাসার প্রতি যত জায়গাতে সামদা থেকে আইবা যে কোনো মাদ্রাসার খেয়াল করক। হয় আর আলিম হইলে প্রচার মানছে জানেও আপনার তো আর ইনো আসুন আলিমউদ্দিন জুনাইদি সাহ সারা সিনয় জমশিদ আলী সাহেব নবীজির রুয় 50 টাকা আল্লাহ তার সদকারে কবুল করক সব আল্লাহুম্মা আমিন। তো ইলা আরো আলিমকে লইতা এলাকার হাফিজকে লইতা কারিয়কে লইতা একটা প্রচার তাই দেখছেন নি মোটামুটি আল্লাহ দিছে তাবিজ দেখুন খাওয়া মারি ধরে হ্যাঁ বলার ও তবিব গড্ডা মানছে এমনি নি পয়সা দিতরা আপনার বুয়ারে দুলা বানাইতে পারো যদি তবিব করলাম মাদ্রাসাও চালাইলাম মসজিদও চালাইলাম অনলাই নিল মাশাআল্লাহ দরকার আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, আমি শুনেওয়ালা শুননেওয়ালা तमाम আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমদার মাফ করো, আমদার মুর্তিগান আপনার মাফ করিয়া দাও আল্লাহ। আমদার মওতের সময় খান ঈমানি মত নসিব করিও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।